জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে চরাচর সারে কুচ যুগ শোভিত কুচ যুগ শোভিত মুক্তাহারে মুক্তাহার বীণা পুস্তক বীণা পুস্তক রঞ্জিত হস্তে রঞ্জিত হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তে নমস্তে। ওম সরস্বতী মহাভাগে ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিবিধে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিবিধাং দেহি নমস্তুতে। वरदे वरदे वीणावादिनी वरदे 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 वीणावादिनी वरदे प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव भारत में भर दे वरदे। নমস্কার, সরস্বতী পুজো স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখছেন লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকের বিশেষ পর্বে আছে 4 বিশেষ মা লক্ষ্মী। দেখো, সরস্বতী পুজো স্পেশাল দেখতে পাচ্ছ, আমাদের পেঁচাও সেজেছে সেই জন্য। আর 4 জনেও খুব সুন্দর হলুদ শাড়ি জামায় সুন্দর দেখাচ্ছে সকলকে। সাক্ষাৎ সরস্বতী এক একজন। ওদের সঙ্গে আলাপ করব, খেলবো, সবই করব। একে একে শুরু করি। প্রথমে পৃথা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি পৃথা বিশ্বাস। আমি এসেছি কৃষ্ণনগর নদিয়ার থেকে। রিসেন্ট এখন আমি কৃষ্ণনগর উইমেন্স কলেজে 3rd ইয়ারে পড়ি, ইংলিশ অনার্স নিয়ে। আচ্ছা। আর ড্রয়িং টিচার। ড্রয়িং টিচার। কাকে শেখাও? বাচ্চাদের? মানে নিজে কলেজে গিয়ে পড়াশোনা করো, তারপরে ফিরে এসে বাচ্চাদেরকে ড্রয়িং শেখাও। নাইস। অনুস্মিতা, নমস্কার সুদীপ্তাদি, আমি অনুস্মিতা মাইতি। আমি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি 17 রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি। 17 রকম? আজকে কত রকম শুনবো আমরা? আজকে 10 রকম শুনি। 10 রকম শুনবো, বাকি 7 কি হবে? শুধু 17 রকম ইনস্ট্রুমেন্ট না, তার সাথেও গান, নাচ, আবৃত্তি, ড্রয়িং, ক্যারাটে, সুইমিং, চেস। এ তো সাক্ষাৎ সরস্বতী এখানে চলে এসেছে। আমরা শুধু শুধু মূর্তি পুজো করলাম, এ তো সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন মা সরস্বতী। এত কিছু! তোমার বয়স কত? 14+। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। এত কিছু শিখলে কখন? ছোটবেলা থেকে 3 বছর বয়স থেকে শিখছি। আর আমি 2024-এ অল ওভার ইন্ডিয়া যতগুলো ICSE স্কুল আছে তার মধ্যে মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছি। আরে বাবারে, ওয়েস্ট বেঙ্গলে? গোটা ইন্ডিয়া। ও ইন্ডিয়াতে? এই ব্যাজটা পড়ে আছে এটা ওটা কিসের? ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে পেয়েছি, এত কম বয়সে এতগুলো ইনস্ট্রুমেন্ট বাজানোর জন্য। আরে বাবারে, কথায় বলে সরস্বতী থাকলে লক্ষ্মীও আসে। তো আজকের সরস্বতীদের এত গুণ, আজকে লক্ষ্মী লাভ ভালোই হবে মনে হচ্ছে। দুর্গার সঙ্গে আলাপ করি। নমস্কার দুর্গা। নমস্কার সুদীপ্তাদি, আমি দুর্গা বেরা। আমি পূর্ব মেদিনীপুরের ময়না থেকে এসেছি। আমি রিসেন্টলি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে MA পাস করেছি। বাহ। এখন আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। WBCS অফিসার হতে চাও? হ্যাঁ। ভেরি গুড, নাইস। এবার শ্রাবণীর কাছে আসি। নমস্কার শ্রাবণী। নমস্কার সুদীপ্তাদি, আমি শ্রাবণী ঘোষ। আমি আসছি পূর্ব বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম জয়রামপুর থেকে। তো বর্তমানে আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক থেকে। আচ্ছা, তারপরে? এরপরে ইচ্ছে আছে জিলেট এক্সাম দিয়ে বিটেক করার, হ্যাঁ। তারপরে জব। ওকে, জয়েন্ট এন্ট্রান্স ফর লেটারলি এন্ট্রি, Entry, রাইট? হ্যাঁ। 4 খুবই গুণী মা লক্ষ্মীরা আজ এখানে, ছোট ছোট, যারা আরও ছোটদের ইন্সপায়ার করবে। আমি শিওর তোমাদের গল্প আরও বাকিদের ইন্সপায়ার করবে। প্রথমে খেলা শুরু করে দিই, তারপর একটু একটু করে গল্প করব। ওকে, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে পৃথার কাছে একবার আসি।
তবে বললে পড়াশোনা করছো এবং বাচ্চাদের Drawing আর্ট শেখানো, শেখাচ্ছ, হ্যাঁ। ড্রয়িং শেখাচ্ছ। তোমার নিজের ড্রয়িং এর নেশা নাকি? আমার হচ্ছে আমি যখন 3.5 বছর বয়স তখন থেকে ড্রয়িং করতাম, মানে ওই দেয়ালে মেঝেতে আঁকতাম। তো তারপর থেকে মা ভর্তি করে দিয়েছিল ড্রয়িংয়ে, দিয়ে ড্রয়িং শেখার পর তারপর উচ্চ মাধ্যমিকের সময় তখন আর ড্রয়িংটা শেখা হয়নি, তখন পড়াশোনার পড়ার চাপ। চাপ পড়ে গেছিল। তারপর থেকে আমি মানে নিজেই যা করতাম নিজেই করতাম, মানে রাত জেগে হোক ড্রয়িং করতাম। উচ্চ মাধ্যমিকটা দেওয়ার পর ভাবলাম যে ড্রয়িং শেখায়, আমার খুব ইচ্ছা ছিল শেখানো, দিয়ে তারপর থেকে ড্রয়িং শেখাই। ওকে, কতজন ছাত্রছাত্রী? এখন তোমার? 15 জন। 15 জন। হ্যাঁ। ওকে, তুমি কি নিয়ে পড়াশোনা করছো? আমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছি, এখন 3rd ইয়ার চলছে। ইংলিশ অনার্স। আচ্ছা, আর এগুলো কি তোমার সঙ্গে? এগুলো হচ্ছে কুমড়োর বীজ আছে, কুমড়োর বীজের ওপর ছবি আঁকা, আর হচ্ছে জামার বোতাম আছে, ছবি এঁকেছি। এটা তো আমি ইন্ডিয়া বুক করেছিলাম, তো আমাকে সেই মুহূর্তে বলেছিল যে 10,000 টাকা দিয়ে সার্টিফিকেট নিতে, বা সেটা নেওয়া হয়নি, ওই জন্য সার্টিফিকেট দেয়নি, বাট ওদের সোশ্যাল মিডিয়াতে মানে পোস্ট করা আছে ভিডিওগুলো। তো এইটা হচ্ছে, এগুলো সব কুমড়োর বীজ, পাম্পকিন সিড হ্যাঁ। এন্ড বাটন। এগুলো জামার বোতাম। আর এইগুলো হচ্ছে তোমার হচ্ছে মাছের আঁশের ওপর। এটা হচ্ছে কাতলা মাছের আঁশের ওপর, দেখো। মাছের আঁশের উপর তাজমহল? হ্যাঁ। এখানে দুর্গাও আছে, আর কৃষ্ণ আছে, মোমবাতি আছে, চোখ আছে। ওয়াও, কি করে আঁকলে এত সুন্দর? আরও আছে, এটা হচ্ছে তোমার মাটি সরার ওপর করা। এটাও মাছের আঁশ? হ্যাঁ, সবগুলো এখানে যতগুলো আছে সব মাছের আঁশ। দারুণ, একটা চোখ আছে এখানে। ওয়াও, এটা হচ্ছে সব থেকে ছোট, মানে ছোট কাগজের উপর কেটে কেটে ওর উপর ছবি করা। আর একটা আছে, এটা হচ্ছে আর একটা বড় ছবি, মানে বড় ড্রয়িং শিটের উপর করা। আর একটা আছে, মানে তোমাকে গিফট করবো। এই রে, দাঁড়াও দেখাই, এইটা আমি তোমাকে গিফট করবো সরস্বতী পুজোর জন্য। ও হাউ নাইস। এটা একদিনে কমপ্লিট করো পুরোটা। একদিনে? হ্যাঁ হ্যাঁ। ও মা, থ্যাংক ইউ। ভালো লেগেছে? এটাই ফুল দিয়ে বাড়িতে সাজাবো আমি, ঠিক আছে? সরস্বতী পুজো স্পেশাল। প্রতিভা তো আছেই, তার সঙ্গে কৃষ্ণনগরের মাটির যোগাযোগ একটা আছে না? তোদের শেখাও, এরকম করে আর একটা প্রজন্মকে গড়ে তোলো, এটাই চাইবো। পৃথা আজকে 1 লাখ টাকা জিতে গেলে কি করবে? আমি জিতলে হচ্ছে প্রথমত ক্যামেরা কিনবো, আমার ফটোগ্রাফির খুব নেশা। আর হচ্ছে 10,000 টাকা দিয়ে আমি সার্টিফিকেটটা নেবো। তাই যেটা ভাবছিলাম কখন এটা বলবে। Certificate, হ্যাঁ, সার্টিফিকেটটা হ্যাঁ। তোমার তোলা হয়নি, সেই সার্টিফিকেটটা নেবো, আর যেটা থাকবে সেটা দিয়ে আমি আর্ট কলেজে ভর্তি হবো, প্রাইভেটে। আমার খুব ইচ্ছা আর্ট কলেজে ভর্তি হওয়ার। চলে এসো, ফার্স্ট রাউন্ডটা খেলি। এটাও একটা আর্ট কিন্তু, হ্যাঁ, এই আর্টটাকে ভালো করে সামলে নাও। চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এবার কেন আগের বছর ছিলাম কোথায় দুজন, হাতটা খালি করে নাও। কেন শুরু আরে ঢুকছে না হাতে। নাটের গুরু তুমি আমি এ পঞ্চমী। আর হাত ঢুকবে না ওর মধ্যে। যেগুলো পড়ে যাবে পরে তুলে নিও, নিচে আটকে আছে টাকা। ধরতে থাকো, 500, 200 বড় বড় নোট ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে, ধরো একসঙ্গে, ধরো একসঙ্গে। ষষ্ঠীর সকাল খুব বেসামাল, শাড়ির ভাঁজে নজর কানা দিচ্ছে, আশেপাশে অনেক টাকা ঘুরছে। আরে হচ্ছে না, আসছে না। অনেক টাকা ঘুরছে, অনেক টাকা ঘুরছে, ধরো ধরো। এই তো গুড, ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরো অনেকগুলো, ধরো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। দেখি পৃথার স্কোর। 500, 1000, 20, 40, 50, 2550। পৃথার স্কোর ফার্স্ট রাউন্ড।
আমরা খেলবো বাকি তিনজনের সঙ্গে, বাকি তিনজনের সঙ্গে গল্প করাও বাকি আছে। চার ছোট ছোট এবং গুণী মা লক্ষ্মীকে নিয়ে চলছে আজকের খেলা। পৃথা 2550 স্কোর করেছে, অনুষ্মিতার ছোট্ট মুখটা আরো ছোট হয়ে গেছে এসব দেখে। হ্যাঁ, তুমি কি টেনশনে পড়ে গেছো একটু। একটু খেলা নিয়ে? যে তুমি তো এত ছোট বয়স থেকে এত কিছু করে এত নাম করেছো, এত সার্টিফিকেট, এত রকমের টাইটেল। অনুষ্মিতার কয়েকটা স্টিল ছবি আগে সবাইকে দেখাই। এটা কি? ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, যে ব্যাচটা তুমি পড়ে আছো ওটাই তো? কিসে রেকর্ড করেছিলে? এত কম বয়সে এতগুলো ইনস্ট্রুমেন্ট বাজানোর জন্য। ও, এটা 2025। হ্যাঁ। আচ্ছা, তুমি 17 রকম ইনস্ট্রুমেন্টস বাজাতে পারো বলে? হ্যাঁ। কি কি সেই 17? ভায়োলিন, ম্যান্ডোলিন, দাঁড়ো, ভায়োলিন, ম্যান্ডোলিন, দোতারা, স্যাক্সোফোন, ইউকেলেলে, তবলা, স্প্যানিশ গিটার, হাওয়াইন গিটার, সিনথেসাইজার, হারমোনিয়াম, মেলোডিকা, ড্রামসও বাজাও? ওকে। ব্যাঞ্জো, সরোদ, সেতার, মাউথ অর্গান, ফ্লুট। আর বাকি কি রইলো? 17টা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো? হ্যাঁ। বাড়ি থেকে কেউ এসছে? হ্যাঁ, মা, বাবা। মা ও বাবা, নমস্কার। বাবা, এ তো সরস্বতীর বরকন্যা। আচ্ছা, তোমার আরেকটা ছবি দেখাই সবাইকে। এটা কোথায়? এটা ওই মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট অফ দ্য ইয়ার, পুরো ইন্ডিয়ার মধ্যে 2024। ওয়াও। এটা ব্রেভারি অ্যাওয়ার্ড। ব্রেভারি? ক্যারাটেতে ইন্টারন্যাশনালে মেডেল পাওয়ার জন্য ব্রেভারি অ্যাওয়ার্ড। আবার এর মধ্যে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। এ তো সর্বগুণ সম্পন্না, মাত্র 14 বছর বয়স। হ্যাঁ। এটা তো ধরে রাখাটা একটা অনেক বড় দায়িত্ব। বাবা মারও যেমন দায়িত্ব, তোমাকেও নিজে হ্যাঁ, দায়িত্ব। বাবা মা অনেক স্যাক্রিফাইস করে আমার জন্য এত দামি দামি ইনস্ট্রুমেন্ট কিনেছেন। খুব স্বাভাবিক। মা অ্যাডভোকেট, কিন্তু এখন আমার জন্য মা প্র্যাকটিসে যেতে পারেন ও, না। আমার প্র্যাকটিসের জন্য মা চলে গেলে আমার হবে না। যাওয়াগুলো, এখানে যাওয়া, ওখানে যাওয়া, এটা করা, ওটা করা। তার সঙ্গে পড়াশোনাও চলছে। হ্যাঁ। বাবা, খুব কঠিন। হ্যাঁ, 17টার মধ্যে কটা আজকে শুনবো আমরা? 17টাই না, 10টা শুনবো। গুড। 10টা মিউজিক ইনস্ট্রুমেন্ট একসঙ্গে একজন বাজাচ্ছে, এটা বেশ একটা দেখার মতো বিষয় হবে। এই বয়সে, মাত্র 14 বছর বয়সে বাচ্চা সরস্বতী সাক্ষাৎ আমাদের সামনে। নিশ্চয়ই সেটা দেখবো। তার আগে অনুষ্মিতাকে জিজ্ঞাসা করি, আজকে তুমি 1 লাখ টাকা পেলে, কি করবে? আমার খুব শখ আছে সরস্বতী বীণার কেনার। এবার সরস্বতী বীণা? ওকে। সেটা শুধু সাউথ ইন্ডিয়ায় পাওয়া যায়, এখানে পাওয়া যায় আর ওটার দাম খুব অনেক। এবার আমাদের এতটাও সামর্থ্য নেই যে এতটা বেয়ার করে কেনার, তাই জন্য এটা প্রায় 1 লাখের কাছাকাছি। তাই যদি এখানে জিতি তাহলে আমি সরস্বতী বীণা কিনবে? হ্যাঁ। সরস্বতীর কাছে আসছে সরস্বতী বীণা শিগগিরই, যা বুঝলাম। চলে এসো অনুষ্মিতা, অল দ্য বেস্ট। তোমার 1 মিনিট সময় শুরু এখন। কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন হবে ঠিক করে যদি ছেড়ে যেতে বলে শহুরে কত কথা, যেন আমি ছাড়তে দেব না। যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা, যেন কেড়ে নিতে দেব। বাবা, লম্বা লম্বা হাতে এই দেয়াল থেকে ওই দেয়াল থেকে এরকম করে কামচি মেরে মেরে তুলছে। এবার টাকা উপর থেকে পড়বে। যেন আমি একসঙ্গে অনেকগুলো ধরে নাও একসঙ্গে। ও যা, সব পালিয়েছে। আর আমি জানি চোরা বালি কতখানি গিলেছে আমাদের। ধরো ঠিক করে। আমি জানি প্রতি রাতে হয় রানী। ধরো সাইডে। হ্যাঁ। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখ উপর থেকে পড়বে। বেঁচে থাক রাত ভরি। ও, 500,
1000। একশো 150, 4150 অনুস্মিতার স্কোর। ওয়াও, লক্ষ্মী সরস্বতীর মা দুর্গাও আছেন আমাদের মধ্যে নিয়ে WBCS এর জন্য তৈরি হচ্ছেন। দুর্গা, তোমার কথা একটু শুনি। বাড়িতে কে কে আছেন তোমার? বাড়িতে আমি, মা, বাবা, আমার দাদা, বৌদি আর আমার ছোট্ট একটা বাবু আছে, আমার দাদার মেয়ে। ও, তোমার দাদার মেয়ে, মানে তোমার হ্যাঁ। ভাইজি। হ্যাঁ। ওকে, বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার মা বাবা এসছে। কোথায়? ওই যে ও আচ্ছা, নমস্কার নমস্কার। ওকে, বাবা কি করেন? আমার বাবা একজন ভাগ চাষি। আমার বাবা চাষ করে জমিতে। নিজেদের নয়? না। হ্যাঁ, অন্যের জমিতে হ্যাঁ, চাষ হ্যাঁ, করতে হ্যাঁ। হয়। ওকে, আর মা? মা হাউস ওয়াইফ। আর দাদা? আমার দাদা এখন এই মুহূর্তে বেকার। ও আগে কাজ করতো, কিন্তু হঠাৎ করে ওর কাজটা চলে যাওয়ার কারণে ও এখন বাড়িতে বেকার, মানে কোনো কাজ করে না। ও, বৌদি? আমার বৌদি হাউস ওয়াইফ। হাউস ওয়াইফ। হ্যাঁ। আচ্ছা, তার মানে বাবার একার ওপরেই হ্যাঁ, হ্যাঁ, সবটা হ্যাঁ, চলছে। হ্যাঁ। আমি WBCS সাথে সাথে কম্পারেটিভ যে এক্সামগুলো হয় ওগুলোর আচ্ছা। জন্য আমি প্রিপারেশন নিচ্ছি। যেমন এই সামনে রেল আছে, গ্রুপ সিটি আছে, এগুলোর জন্য আমি প্রিপারেশন নিচ্ছি, যাতে মানে কোনো কিছুতে একটা কিছু করা যায় আর কি। আচ্ছা, কোথায় প্রিপারেশন নিচ্ছ? আমি মেদিনীপুরে ওখানে একটা কোচিং সেন্টার আছে O2 বলে, ওখান থেকেই আমি প্রিপারেশনটা নিচ্ছি। চাকরি করে তোমার বাবার পাশে দাঁড়াতে, হ্যাঁ। মানে বাবার বোঝাটা আর একটু হালকা করতে। হ্যাঁ। উইচ ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। প্রথম থেকে আমরা খুব গরিব, মানে বাবা এরকম মাঠে চাষ করতো। এবারে আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমার হঠাৎ করেই হাম হয়। তো আমরা ব্লাড টেস্ট করলাম, দেখালো যে আমার রক্তের চাপ যেটা সেটা বেড়ে গেছে। রক্তে চাপ বেড়ে গেছে, মানে অ্যাথরাইটিস Blood হয়েছে pressure, আমার। হ্যাঁ, 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 arthritis। হ্যাঁ। তো আমি 4 বছর মানে ওষুধ খেলাম, কিন্তু ওটা আমার মানে হঠাৎ করে আমার মনে হলো যে আমি আর ওষুধটা খাবো না, আমার খেতে ভালো লাগছে না। যখনই আমি ওষুধটা খাওয়া বন্ধ করে দিয়েছি তখন দেখছি যে আমার হাঁটু ফুলে গেছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে। তখন আমার বাবা ডাক্তারের কাছে নিয়ে গেল, দিয়ে ওখানে বললো ব্যথা যেহেতু ফুলে গেছে তাহলে তোমরা একটা এক্সরে করিয়ে নাও। তো আমি এক্সরে করে দেখলাম যে আমার যে হাড়টা রয়েছে হাঁটুতে ওটা নষ্ট হয়ে গেছে। ওনারা অ্যাডমিট করার পর আমার পায়ে বায়োপসি করলো। বায়োপসি করার পর দেখা গেল যে আমার ওইখানে ক্যান্সার হয়ে গেছে, পাটা বাদ দিতে হবে। তো হঠাৎ করে এইগুলো হয়ে গেল, তো হঠাৎ করে পাটা বাদ দিতে হলো। পা বাদ দিতে হলো? হ্যাঁ, আমার পা হাঁটুর উপর থেকে বাদ দিতে হয়েছে। তুমি কি এখন তার মানে ফলস লিম্ব পড়ে হ্যাঁ, আছো? হ্যাঁ, হ্যাঁ, আর্টিফিশিয়ালি আমি একবার এখানে এসো। মানে হাঁটু থেকে অ্যাম্পিউট করে দিয়েছে? না, আমার আছে পুরোটা, মানে এখান থেকে পুরোটাই আমার আছে। তো ওনারা বাদ দেওয়ার পর বলেছে আর্টিফিশিয়াল না, পড়লে বাদ কোনখান থেকে গেছে? বাদ গেছে এখান হাঁটুর থেকে, ও থাই থেকে? থাই থেকে বাদ গিয়েছে। মানে এটা কত বয়সে? এটা আমার যখন 14 বছর বয়স তখন এই সমস্যাটা আমার হয়েছিল। সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার আছে, ওখান থেকে আমরা ট্রিটমেন্ট করাই। কারণ ওখানে মানে ফ্রিতে চিকিৎসা হয় না ঠিকই, মানে ওনারা কী হয় ওখানে আমরা যে ওষুধগুলো কিনি, ওষুধের যদি বিল কাগজগুলো ওনাদের দেখাতে পারি, ওখানে অনেক ডোনার আছে, ওনারা ডোনেট করেন টাকা, তো সেখান থেকে হয়ে যায় চিকিৎসাটা। দিয়ে ওখান থেকে আমাদের ট্রিটমেন্টটা হয়। তারপরে আমার পড়াশোনা পুরো একদম বন্ধ হয়ে যায়, পুরো 2 বছর আমার টোটাল পড়াশোনা বন্ধ ছিল। তারপরে আমি বাড়িতে বললাম আমি এবারে স্কুলে যেতে চাই, কারণ সবাই স্কুলে যেতে আমার ভালো লাগতো না। কোন ক্লাসে আবার ভর্তি হলে? আমি আবার ঘুরে ক্লাস 10-এ ভর্তি হলাম। হ্যাঁ। বাবা, হঠাৎ করে 2 বছর গ্যাপের পর 10-এ ভর্তি হওয়া বেশ কঠিন। তো তখন আমি স্কুলে যেতাম না, বাড়িতে থেকেই আমি মাধ্যমিক দিলাম। কিন্তু বাবা ওই যে টিউশন দিতে পারেনি, কোনো টিউটার রাখতে পারেনি। মাধ্যমিকটা দিলাম তখন আমার ওই 65% নাম্বার এলো মাধ্যমিকে। নিজে নিজে পড়ে? নিজেই পড়ে। তারপরে ওই স্কুল থেকেই আবার উচ্চ মাধ্যমিক। তারপরে বাবা মা বললেন যে এরপরে কী করবি? আমি বললাম আমি কলেজে ভর্তি হতে চাই, আমি আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে চাই। তো বাবা ওখানে গ্র্যাজুয়েশনটাতে ভর্তি করে দিল। গ্র্যাজুয়েশনে আমার 85% নাম্বার এসেছে। একা একা পড়েছো? ওখানে না, একাই পড়েছি।
কাঁদছেন কেন? তোমার চোখেও জল, কি ব্যাপার? এখনকার বাচ্চাদের এক একটা সাবজেক্টের জন্য এক একটা টিউটর রাখা হয়। মুখের কথা নাকি আজকের দিনে? তারপর বলো। তারপর আবার বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করলাম, দেখলাম ওখানে আমার হয়ে গেছে। দিয়ে ওখান থেকে আবার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর ওখানে আমার এখন 68% নাম্বার। এই রিসেন্ট আমার কমপ্লিট হয়েছে 2025-এ মাস্টার ডিগ্রি। এবার বলো দুর্গা, 1 লাখ টাকা পেলে কি করবে? আমি একটা ভালো পা পড়াতে চাই, কারণ এই পাটাতে আমার প্রচুর সমস্যা হয়। এটাতে তো ভাঁজ হয় না, এখন অটোমেটিক যে পাগুলো আছে ওইটাতে ওগুলো পা ভাঁজ ভাঁজ হয়। করা যায়। তো আমি ওই রকম একটা পা পড়াতে চাই। তোমার নাম দুর্গা, কে রেখেছিল দুর্গা? বাপি। রাইট, বাপি ঠিক নামই রেখেছিলেন। দুটো দেখা যায় হাত, বাকি 8টা অদৃশ্য, বুঝেছো? ওই 8টা হাত প্যারালালি চালাতে থাকো, কাঁদবে না। অল দ্য বেস্ট, কাঁদবে না একদম। চলো খেলাটা খেলবো, কেমন? চলো দুর্গা, হাত ঢুকিয়ে নাও। তোমার 1 মিনিট সময় শুরু এখন। চিন্তা ভাবনা মনে মনে লক্ষ্মীর ঝাঁপিটা বাঁহাতে নিয়ে নাও। চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। বেশি হাত ঘুরায়নি, বেশি হাত ঘুরায়নি, হাত বেশি ঘুরায়নি, সামনে। চুপি চুপি গল্প হবি আয়, তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কদিন আমার বাঁহাতটা খালি করো, ঝুড়িতে রেখে ঝুড়িটা ধরে নাও। হ্যাঁ, ঝুড়িটা বাঁহাতে ধরে নাও। আমাকে একটু জায়গা দে, তুই বৃষ্টি হয়ে প্রেম নামিয়ে। ওপর থেকে পড়ছে 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 পড়ছে। উড়ে গেছে রেখে দাও, বাঁহাতটা খালি করে নাও। মনে মনে 100 রঙ বেলুন, হাত ঘুরাবি না, হাত ঘুরাবি না, হাত ঘুরাবি, দাও তাড়াতাড়ি। তোকে খুব লেগেছে দারুণ। এভাবে চলবে আর কদিন, আমাকে বন্ধু করে নে, মনের অবস্থা খুব কঠিন। আমাকে ওপর থেকে পড়ছে, একসঙ্গে ধরে নাও, ওপর থেকে- একসঙ্গে ধরে নাও। দাও, 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 দাও। বাপরে বাপ, 500, 1000, খুঁজে খুঁজে 500 গুলো ধরেছে। কুড়ি, 30, উরে বাবা রে বাবা, 5930। দুর্গা, 10টা হাত দেখা যায়নি, 10টা হাতে টাকা তুলেছে, বোঝা গেল এবার। ওয়াও, ওয়েল প্লেড। শ্রাবণীর কাছে আরেকবার আসি। পলিটেকনিকে পড়াশোনা করছো তুমি, বিটেক দিতে চাও, খুব ভালো। তোমার কি পড়াশোনার ঝোঁক বরাবরই নাকি পড়াশোনা হ্যাঁ, করতে হ্যাঁ, ইচ্ছা করে? ছোট্ট থেকে। ওকে, তোমার বাড়িতে কে কে আছেন? মা, বাবা, বোন। বাবা কি করেন? বাবা চাষবাস করেন, মা কি করেন? মা হাউসওয়াইফ। সো কি হওয়ার ইচ্ছা শ্রাবণী? অ্যাকচুয়ালি ছোট থেকে বলতে গেলে আমার বরাবরের ইচ্ছে টিচার হওয়ার। আচ্ছা, আমার আলটিমেট হচ্ছে এম হচ্ছে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মানে টাকা রোজগার করা শুরু করতে হবে। কেন কি আমার যখন 2 বছর বয়স তখন আমার বাবা 2তলা ছাদ থেকে পড়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে বাবা স্পাইনাল কর্ডে অপারেশন হয়, তারপর থেকে ভারী কোনো কাজ করতে পারে না। আমাদের এমনও দিন গেছে যে হচ্ছে গিয়ে ঠাকুমা রান্না করছে, তারপরে মা বসে আছে, রান্নার সরঞ্জামই নেই যার মধ্যে রান্না করবে। ক্লাস 10-এ যখন উঠি, পরীক্ষার ওই 10 দিন মতন আগে আবার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। শুধু মাথা ব্যথা তা না, মানে আমি বসেই থাকতে পারছি না, চোখে ঠিকভাবে তাকাতে পারছি না, কেমন কেমন একটা শরীরের ভিতর থেকে হচ্ছে, মানে হঠাৎ করে। এবার এমন একটা টাইম, ওই টাইমে আমি যে ঠিকভাবে ডাক্তার দেখাবো সেটাও হয়ে ওঠেনি। ওইভাবে পরীক্ষা দিয়ে আমি মাধ্যমিকে 88% পাই। আমার বরাবর ইচ্ছে ছিল সায়েন্স নিয়ে পড়ার,
কিন্তু সায়েন্সে পড়ানোর খরচ তো কম নয়, তো সেটা বাবার পক্ষে টানা সম্ভব নয়। এবার বলার পরে মা বলছে যে দেখো সব ছেলেমেয়েরা তো পড়তে পারে না, আর আমার মেয়ে নিজে বলছে পড়বো, তো আমার সামান্য যেটুকু গয়না আছে দরকার পড়লে আমি বন্ধক দিয়ে দেবো, বিক্রি করে দেবো, সেও ভালো, তো পড়াও। তো মানে আমার আজ অব্দি যেটুকু এসছে আমি পুরো ক্রেডিট আমার মাকে দেবো। ওরকম সাপোর্ট মানে বাবা পিছিয়ে যায়, কিন্তু মানে যে মেন্টাল সাপোর্টটা সেটা মায়ের থেকে আমি সবসময় পাই। তো তারপরে কি বলবো, আমি ভগবান শ্রীকৃষ্ণ খুব বিশ্বাস করি, তো শ্রীকৃষ্ণই আমার হচ্ছে গিয়ে একটা মানে এমন পথ খুলে দিলেন। আমাদের স্কুলে যে জিওগ্রাফি টিচার ছিল তিনি হচ্ছে একটা স্ট্যাটাস দেয় যে যাদের বাড়ির আর্থিক অবস্থা খারাপ এবং মাধ্যমিকে যাদের 75% অ্যাভাব মার্কস আছে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করো। তো আমি করি, তো ওখানে আমাকে বলা হয়, কলকাতাতেই আসতে বলা হয়, তো বলা হয় যে একটা এককালীন স্কলারশিপ দেওয়া হবে। তো ওখানে আমাকে 5,000 টাকা দিয়েছিল, ফাইল বই মানে এসব দিয়েছিল। তো ওখান থেকে আর একটা জায়গায় কিছু জনকে সিলেক্ট করেছিল, তারপরে বলেছিল একটা এক্সাম দিতে হবে, এক্সামে যদি পাশ করতে পারে তাহলে একটা ট্রাস্টের সাথে যুক্ত হবে। সেই ট্রাস্ট ক্লাস 11-12 2 বছর হচ্ছে গিয়ে আমাকে মাসিক 4,000 টাকা করে স্কলারশিপ দেবে, প্লাস অনলাইন ক্লাস করাবে, ওই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োর ক্লাস করাবে। তো এক্সাম দিই, পাশ করি, ওই ট্রাস্টের সাথে যুক্ত হয়। তো ওই জন্য আমার সায়েন্সের পড়াটা যেটা মানে প্রথমে বাড়ি থেকে পিছপা হলেও শ্রীকৃষ্ণ আমাকে হচ্ছে গিয়ে ঠিক এগিয়ে দিয়েছে। তো ওইভাবে আমি সায়েন্সে 81% মার্কস পাই এইচএসে। আমি এই যে ট্রাস্টের সাথে যুক্ত ছিলাম ওখানেরই একটা স্যারকে বললাম, স্যার দেখুন আমার বাড়ির অবস্থা তো আপনি জানেনই, তো আমার খুব তাড়াতাড়ি একটা জবের দরকার, তাহলে কীরকম বা কোন কোর্স আমি করব। তো স্যার বললো, দেখ বাবা, জুনিয়র ইঞ্জিনিয়ার সিনিয়র ইঞ্জিনিয়ারের মধ্যে অনেক পার্থক্য আছে, তোর একটা মাইনের ব্যাপার তো আছেই যেটা একটু কম হবে, কিন্তু তোকে আমি বলতে পারি যে তুই যদি ডিপ্লোমা করিস ঠিকঠাকভাবে তুই যে টাকা রোজগার করবি তোর খাওয়া পড়ার অভাব হবে না। তো ওই করে আমি হচ্ছে গিয়ে ভর্তি হলাম পলিটেকনিকে, মানে সরকারিতে চান্স পেয়ে গেছি। তো আমার ফার্স্ট সেম সেকেন্ড সেম হয়েছে, থার্ড সেমিস্টার এখন আমি পড়ছি। তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোতেই আমি হচ্ছে গিয়ে আমার ব্রাঞ্চে টপ করি। ফার্স্ট সেমিস্টারে 86.3% আর সেকেন্ড সেমিস্টারে 88.3%। সো আজকে 1 লাখ টাকা পেলে কি করবে শ্রাবণী? আপাতত টাকাটা আমি পড়াশোনার পিছনে কাজে লাগিয়ে নিজে ভালো করে প্রতিষ্ঠিত হয়ে- পড়ে রেজাল্ট হ্যাঁ। করে ভালো চাকরি পেয়ে সেই টাকা দিয়ে বাবা মার মুখে হাসি হ্যাঁ, ফোটানোর হ্যাঁ, ওটাই আমার ইচ্ছা। কারেক্ট প্ল্যান, একদম কারেক্ট প্ল্যান। চলে এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। হবে হবে হবে। ও পারে মন খারাপই পারে। আটকা আছে আটকা আছে আটকা আছে। এসো মনের কুল কিনারে না হয় বেড়াতে। মন হলো শুধু সবুজ রঙের নোট টার্গেট করছে, 50 আর 500। গুড, ভেরি গুড শ্রাবণী। একসঙ্গে অনেকগুলো ধরে নাও, ধরো একসঙ্গে ধরো, একসঙ্গে ধরো। তোমারই কাছে জমে অভিমান আছে। ওকে, টাইম ইজ আপ। 500, 1000, 40, 60, 80, 200, 7,200 কথা রেখেছেন খুকুমণি, ভেরি গুড। জমবে আজকে গানের রাউন্ড। শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। जय जय देवी जय जगजननी जय जय सरस्वती माई जय जय देवी जय जगजननी जय जय
পারবেন না, দয়া করো মা, দয়া করো, ওনার ক্ষমতার বাইরে। যেন সব খালি করে দিয়ে যেতে পারি মা। হ্যাঁ ওইটাই হবে। মা সরস্বতী এর বেশি তোর কোনো কাজে লাগবেন না। তুই বরং হাঁসকে প্রণাম কর, এরম করে ভেসে ভেসে বাকি জীবনটা যাতে কাটিয়ে দিতে পারিস। এই জন্যই তো আমি তোমার পায়ের কাছে ভেসে ভেসেই কাটাচ্ছি দিদি। মানে পেটে বোমা মারলেও কিচ্ছু বেরোবে না। তো মা সরস্বতী কোন কাজে লাগবেন বলো তো? দিদি আজকে তো সকাল সকাল বেরিয়ে গেছিলাম জানো তো বাড়ির থেকে। তারপরে কি লেকে হাঁটলি একটু? আসলে আমাদের লক্ষ্মী লাইনে যত স্কুল আছে সব স্কুলে আমি খিচুড়ি লাবড়া খেতে খেতে এসেছি। বাবা, তবে আসার পথে লক্ষ্মীকান্তপুরের ঠিক আগে ওই মথুরাপুরে আমি গেছিলাম মির্জাপুর এগ্রি ইনস হাই স্কুলে। আচ্ছা, গিয়ে বললাম যে দাও আমাকে খিচুড়ি লাবড়া দাও, আমি বসে পড়ি। বলছে না, ওরা তো সব তাড়াতাড়ি খেয়ে চলে গেছে। মির্জাপুর এগ্রি ইনস হাই স্কুলের সব ছাত্রীরা আজ এখানে সুন্দর করে সেজেগুজে লাল ব্লাউজ, হলুদ শাড়ি, গয়না গাটি পরে এক একজন সাক্ষাৎ মা সরস্বতী হয়ে বসে আছে। ওদের জন্য একটা হাততালি। যা পৃথার পাশে গিয়ে দাঁড়া। সবাই ভালো করে খেলো। আসছে প্রথম গানের জন্য প্রথম হিন্ট, 1500 টাকার জন্য অডিও আসছে, শুনবো। বলো অনুস্মিতা। বাজে গবিনা। বাজে গোবিনা। সেকেন্ড হিন্ট শোনাবো বাকিদের। পৃথা? না, এটাই। ওই গানটাই? তাহলে কেউ চ্যালেঞ্জ করছো না? না। ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই, দেখি অনুস্মিতার উত্তর ঠিক হলো কিনা। বাজে গোবিনা তুম না 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 তুম না না, বাজে গোবিনা তুম না না তুম না না, বাজে গোবিনা। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে। সুরে সুরে বাঁধা আছে তোমারই মায়ার তারে, অনুরাগ রাগে তারে সেদেছি গো বারে বারে। সে রাগিনী ভুলো না। অনুস্মিতা, কংগ্রাচুলেশনস, 1500 টাকা পেয়ে গেছো। 5650 তোমার স্কোর এখন। সেকেন্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে, হাট বাজারে দেখবো। বলো শ্রাবণী। সরস্বতী বিদ্যাবতী তোমায় দিলাম খোলা চিঠি, একটু দয়া করো মা গো, বুদ্ধি যেন হয়। আচ্ছা, আমি লক করলাম শ্রাবণীর উত্তর।